দর্শক, মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নির্বাচনের প্রচারণার খবর জানাতে। মাহমুদ, আপনার এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? ভোটারদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আফিফা। আমি রয়েছি মানিকগঞ্জের এক আসনে ঘিওর দৌলতপুর শিবালয় নিয়ে নদী বেষ্টিত এলাকায়। এখানে ভোটারদের প্রত্যাশা অনেক বেশি। প্রত্যেকটা ভোটারই চাচ্ছে তাদের নদী ভাঙনটা রোধ করার জন্য তারা যারা কাজ করবে তাদেরকে ভোট দিবে। এখানে বিভিন্ন দলের মধ্যে মোট 7 জন প্রার্থী রয়েছে। বিএনপি, জামাত এবং বিএনপি বিদ্রোহী সহ সাধারণ একজন অন্যতম প্রার্থী রয়েছেন আব্দুল আলী ব্যাপারী। তিনি কোনো ভোট না পেলেও নিজের ভোট নিজে দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। এখানে রয়েছেন ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেখানে আমরা সাধারণ মানুষ যে ভোটার রয়েছে তাদের দু একজনের একটু কথা শুনবো যে ভোটার আসলে কোন দলকে ভোট দিতে চান এবং কি তাদের প্রত্যাশা। আমরা এই যে আমাদের পাশেই রয়েছেন তার কাছে জানবো আসলে আগামী নির্বাচনে আপনারা কোন দলকে ভোট দিতে চান। মানিকগঞ্জবাসী আগে থেকে বিএনপিকে ভালোবাসে এবং বিএনপির ঘাঁটি বলে পরিচিত মানিকগঞ্জ। এই হিসেবে মানিকগঞ্জবাসী বিএনপিকে ভোট দিবে, ধানের শীষ মার্কায় ভোট দিবে। আচ্ছা, আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি সাধারণত বাড়তি তুজামিল হক তুজার গুরামার্কায় ভোট দিতে চাই। আপনারা কোন দলকে ভোট দিতে? আমি অবশ্যই 17 বছর পছন্দের প্রতীকে ভোট দিতে পারি না, অবশ্যই ধানের শীষে ভোট দিতে চাই। আপনারা কোন দলকে ভোট দিতে চান? আমরা দিতে চাই যে দেশের কাজ করবে এবং যাকে সবসময় কাছে পাওয়া যাবে, যে স্বতন্ত্র থেকে ঘোড়া মার্কার আমরা নির্বাচন এবং ভোট দিতে চাই। আপনারা কাকে ভোট দিতে? আমরা ধানের শীষ। আচ্ছা, ধন্যবাদ। আমরা রয়েছি এখানে সবাই কিন্তু আসলে মানিকগঞ্জের যে প্রেক্ষাপট রয়েছে এখানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ধানের শীষ প্রতীকের পক্ষে তারা কাজ করছেন কিংবা ভোটারদের প্রত্যাশা কিন্তু ধানের শীষ বিজয় হবে বলে তারা ধারণা করছে। এখানে রয়েছে কিন্তু বিদ্রোহী প্রার্থী তোজামেল হক তোজা, তারও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা এখানে রয়েছে। সেখানে কিন্তু মনে করা হচ্ছে যে মানিকগঞ্জ এক আসে কিন্তু এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যাপক হাড্ডাহালি লড়াই হবে। এখানে সবারই ভোটারদের প্রত্যাশা এরকম যে আসলে তারা ব্যক্তিগত সুবিধার চাইতে চায় যে দেশের স্বার্থে রাস্তাঘাট এবং নদীর যে ভাঙন রয়েছে সেগুলো উন্নয়নের জন্য যারা কাজ করবে তাদের জন্য কিন্তু তারা ভোট দিবে। এখানে কিন্তু জোট বেড়েছে বিভিন্ন দলে, প্রত্যেকটা দলের ভিতরে রয়েছে, যেমন জামাত রয়েছে, জামাতের কিন্তু ব্যাপক ভোট রয়েছে। সেগুলো কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। জামাতের লোকজন কিন্তু সামনে না আসলে দোবা ভোট কিন্তু অনেক বেশি থাকে। এখানে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়, মানিকগঞ্জে 3টি আসনই কিন্তু ব্যাপক লড়াই হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। কিন্তু মানিকগঞ্জে যেমন ভোটের পরিস্থিতি রয়েছে, ভোটাররা কিন্তু মাঠ পর্যায়ে প্রত্যেকটা সময়ের জন্য তারা তাদের যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য চেষ্টা করে যাচ্ছে। আর প্রার্থীরা ভোট সংগ্রহের জন্য কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে মানিকগঞ্জের যে পরিবেশ রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা ভোটার আশা করছে যে ভবিষ্যতে তারা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন পাবে, সেই প্রত্যাশায় কিন্তু সবাই অপেক্ষামান রয়েছিলেন। এই ছিল সর্বশেষ মানিকগঞ্জের এক আসন থেকে। ধন্যবাদ আফিফা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আলামিন মাহমুদ।